আপনি যদি ১৬ বছরের কম হন তাহলে প্রধানমন্ত্রী চান আগামী বছরের বসন্তের মধ্যে আপনাকে সোশ্যাল মিডিয়া থেকে নিষিদ্ধ করতে। সোশ্যাল মিডিয়া শিশুদের অখুশি করছে। এটা বুলিদের জন্য শিশুদের হয়রানি ও নির্যাতন করা আরও সহজ করে দিচ্ছে এবং এমনকি তাদের মানসিক স্বাস্থ্যেরও ক্ষতি করতে পারে। তাহলে আপনাকে কি জানা দরকার? আসলে আমাদের কাছে এখনো সব তথ্য নেই, তবে সরকার অস্ট্রেলিয়ার মতো একই মডেল অনুসরণ করার পরিকল্পনা করছে, যেখানে ১৬ বছরের মিঞ্জেদের জন্য নিষেধাজ্ঞার আওতায় রয়েছে স্ন্যাপচ্যাট, টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব এবং এক্সের মতো প্ল্যাটফর্মগুলো। যুক্তরাজ্য গেমিং অ্যাপে লাইভ স্ট্রিমিং এবং অপরিচিতদের সঙ্গে কথা বলার উপর নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছে। তবে তারা বলেছে যে হোয়াটসঅ্যাপের মতো কিছু মেসেজিং অ্যাপ এই নিষেধাজ্ঞার আওতায় আনা হবে না। তবে সবাই কিন্তু একমত নয় যে ১৬ বছরের নিচেদের জন্য সোশ্যাল মিডিয়াতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়াই সঠিক পথ। তবে সরকার বলছে তারা শিশুদের আরও ভালোভাবে সুরক্ষা দিতে চায় এবং চায় তারা কম সময় স্ক্রল করুক। তাহলে আসলে পুরো বিষয়টা কিভাবে কাজ করবে, ক্রিস ভ্যালেন্স আমাদের ঠিক রিপোর্টায়। আপনাকে জানতে হবে কে ১৬ বছরের নিচে আর কে ১৬ বা তার বেশি, আর এর জন্য বয়স যাচাই করতে হবে। এখন যুক্তরাজ্যে বয়স যাচাইয়ের জন্য এমন কিছু পদ্ধতি ব্যবহার করা হয়েছে, যেমন ছবি স্ক্যান করা বা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে মানুষের মুখ স্ক্যান করে দেখা তারা ১৬ বছরের বেশি কিনা, অথবা ডকুমেন্ট জমা দেওয়া কিংবা মোবাইল ফোন রেকর্ডের মতো তথ্য ব্যবহার করা। অবশ্য সমস্যা হচ্ছে ১৬ বছরের নিচের ছেলে মেয়েদের কাছে তেমন কোনো ডকুমেন্ট বা পরিচয়পত্র থাকে না। তাই এটা কিভাবে কার্যকর হবে সে ব্যাপারে ভালোভাবে ভাবতে হবে। অস্ট্রেলিয়ায় ১৬ বছরের নিচেদের ওপর নিষেধাজ্ঞা কি কার্যকর হয়েছে? আসলে ৫ মিলিয়ন শিশুদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ তারা ১৬ বছরের নিচে। তাই এই দিক থেকে এটা কার্যকর হয়েছে। তবে অনেক শিশুই বলছে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পরও তাদের এখনও অ্যাকাউন্ট আছে। আর যুক্তরাজ্য সরকার কি আরও কোনো বিধিনিষেধের পরিকল্পনা করছে? সবচেয়ে বড় বিষয়গুলোর একটি হচ্ছে ১৮ বছরের নিচেদের জন্য সোশ্যাল মিডিয়ায় কারফিউ দেওয়া উচিত কিনা। এটা এখনও চূড়ান্ত হয়নি, তবে উদাহরণস্বরূপ এটা মানে হতে পারে যে নির্দিষ্ট রাতের পর মানুষ আর সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না। আরও একটা বিষয়ে আলোচনা হচ্ছে এমন চ্যাটবট নিয়ে যেখানে আপনি প্রাপ্তবয়স্ক, এমনকি যৌন ধরনের কথোপকথন করতে পারেন। এই ধরনের চ্যাটবট ১৮ বছরের নিচেদের জন্য নিষিদ্ধ করার পরিকল্পনা রয়েছে। আপনি আমাদের জানাতে পারেন এই বিষয়টি নিয়ে আপনার কি মত এবং এটি আপনার জীবনে কিভাবে প্রভাব ফেলতে পারে, যেমন অন্যরা আমাদের সঙ্গে কথা বলেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপস ব্যবহার করার জন্য শিশুরা যথেষ্ট পরিপক্ক কিনা সেটা নির্ধারণ করার দায়িত্ব মূলত বাবা মায়ের। আর সম্পূর্ণ নিষেধাজ্ঞা একটু বেশি কর্তৃত্ববাদী এবং অপ্রয়োজনীয় মনে হয়। সোশ্যাল মিডিয়া আমাদের প্রজন্মের ওপর বিশাল প্রভাব ফেলেছে। গভীরভাবে স্ক্রল করা মনোযোগের সময় কমে গেছে। মানুষের সেখানে এমন কিছু পোস্ট করা বা দেখা একদমই অনুচিত যা সেখানে থাকা উচিত নয়। আমি কিয়ার স্টারমারের সাথে একমত। অনেকে বিরক্ত হলেও দীর্ঘমেয়াদে এটা ইতিবাচক হবে। আমি মনে করি না যে এটা নিষিদ্ধ করা উচিত, তবে আমার মনে হয় এটা সীমিত করা উচিত। মানে আমার মনে হয় নির্দিষ্ট একটা সময়সীমা থাকা উচিত, তারপর বাইরে যাওয়া উচিত, হয়তো পরিবারের সাথে কথা বলা উচিত, কারণ আমার মনে হয় এটাই সবচেয়ে ভালো কাজ। সরকার বলছে এই বছরের শুরুতে তাদের জনমত জরিপে অংশ নেওয়া ১০ জন অভিভাবকের মধ্যে ৯ জনই ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন। আমি ৩ বছর আগে প্রচারণা শুরু করি, আর তখন বারবার যেটা শুনতাম সেটা হলো ঘোড়া তো আগেই পালিয়ে গেছে। এখন এই ঘোষণা দেওয়া হয়েছে বলে আমি খুবই খুশি। এটা সময় নেবে। আপনি জানেন, প্রযুক্তি আমাদের চেয়ে অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে। আমরা চাই না তুমি অচেনা কারোর সাথে কথা বলো। যেমন খেলার মাঠে কারোর সাথে মেশা বা কারো গাড়িতে ওঠা একদম ঠিক না। আর যেভাবে আমরা অফলাইনে শিশুদের শিক্ষা দিই, এখানেও কোনো পার্থক্য নেই। তাদের অনলাইন এবং এর কারণ সম্পর্কে শেখাতে হবে। আমরা এই কঠিন বিষয়গুলো নিয়ে কথা বলেছি এবং আমি মনে করি এগুলো আসলেই আছে। আর আমরা জানি বিশেষ করে টিনেজাররা এসবের ফাঁক গলে যেতে খুবই দক্ষ। তবে হ্যাঁ, আমি আশাবাদী যে আমরা এমন এক পর্যায়ে পৌঁছাবো যেখানে এটা সত্যিকারের সামাজিক পরিবর্তন আনবে। এখনো কিছু বিষয় আছে যেগুলো ঘটতে হবে, তার আগে এই পরিকল্পনাগুলো আইন হিসাবে কার্যকর হবে। প্রধানমন্ত্রী বলেছেন সবকিছু সংসদে উত্থাপিত হবে যাতে রাজনীতিবিদরা এটা নিয়ে আলোচনা ও ভোট দিতে পারেন বড়দিনের আগেই, যাতে এটা আনুষ্ঠানিকভাবে